সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আপনারা দেখছেন দিগন্ত টেলিভিশনের ক্রয় বিষয়ক বুলেটিন স্কোর কার্ড। ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে টটেনহ্যামের বিপক্ষে 1-0 গোলে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। এই জয়ের ফলে 36 খেলায় 65 পয়েন্ট নিয়ে তালিকার বেস্ট 4-এ জায়গা করে নিল ম্যান সিটি। পাশাপাশি আগামী মৌসুমে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলে খেলার যোগ্যতা অর্জন করল ক্লাবটি। খেলার প্রথমার্ধে 30 মিনিটে টটেনহ্যামের ক্রোচের আত্মঘাতী গোলে এগিয়ে যায় ম্যান সিটি। শেষ পর্যন্ত ম্যান সিটি ঘরের মাঠে টটেনহ্যামের বিপক্ষে 1-0 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে। আগামী 13 থেকে 16 জুন শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপ। এই প্রতিযোগিতাকে সামনে রেখে জাতীয় ক্রীড়া পরিষদের জিমনেশিয়ামে চলছে খেলোয়াড়দের প্রস্তুতি। তবে সংশয়, এত অল্প সময়ের অনুশীলনে ভালো ফল করা যাবে কিনা। পাশাপাশি জায়গা সমস্যা তো আছেই। হুমায়ুন সম্রাটের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আজাদ আবুল কালাম। আগামী জুন মাসে কলম্বোতে অনুষ্ঠিত হবে প্রথম সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপ। গেমসে অংশ নেওয়ার লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের ব্যবস্থাপনায় ক্রীড়া পরিষদের জিমনেশিয়ামে চলছে খেলোয়াড়দের 2 বেলা প্রশিক্ষণ ক্যাম্প। ভুটান ও মালদ্বীপ ছাড়া প্রথম এই আসরে অংশ নিবে সার্কভুক্ত বাকি 6 দেশ। শক্তিশালী দেশগুলোর বিপক্ষে পদক জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশের কারাতে খেলোয়াড়রা। তবে অপর্যাপ্ত অনুশীলনের কথাও জানালেন তারা। কারাতের জন্য এনাফ প্লেস দরকার, এখানে এনাফ প্লেসটি নেই। তো একটি সাকসেসফুল ইভেন্ট কারাতে বাংলাদেশে বর্তমানে, তো আমাদের এই প্লেসটা একটু বাড়ানো দরকার যাতে আমরা আমাদের নিবিড় অনুশীলন কার্যক্রম চালিয়ে যেতে পারি। যদি ভালো রেজাল্ট করতে চাই, সো এখন থেকে যদি আমরা সেরকম অনুশীলন করি, সো আমাদের বিগত সাব গেমসের মতনই একটা ভালো রেজাল্ট আশা করি আমরা। সাব গেমসে আমরা প্রুভ করেছি, আমরা 4টি গোল্ড পেয়েছি এবং এই ট্রেনিংয়ে আমরা পরবর্তীতে তাদের সাথে আরও ভালো পারফরমেন্স করতে সমর্থ হব। গত একাদশ সাউথ এশিয়ান গেমসে 4টি স্বর্ণসহ 8টি পদক জয় করেছিল বাংলাদেশ। সেই সাফল্য এখন অতীত। তবে অভিজ্ঞ জাপানি কোচ মাসাওশি কাগাওয়া খুশি নন দলের স্বল্প সময়ের অনুশীলন নিয়ে। শক্তিশালী দেশগুলোর বিপক্ষে ভালো করার জন্য দরকার দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ। এত অল্প সময়ের প্রস্তুতিতে ভালো করা যাবে বলে মনে হয় না। তবু আশা করি খেলোয়াড়রা ভালোই করবে। স্বল্প অনুশীলন হলেও শক্তিশালী দেশগুলোর বিপক্ষে ভালো করার আশায় খেলোয়াড়দের উজ্জীবিত রেখেছে পদক জয়ের স্বপ্নে। হুমায়ুন সম্রাট, দিগন্ত টেলিভিশন, ঢাকা।